আজকের সকালটা শুরু হলো একদম অন্যরকম একটা ভালো লাগা দিয়ে। হঠাৎ বাবা সামনে এসে আমার দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে দিল। এত সুন্দরভাবে ওয়েলকাম জানালো যে পুরো সকালটাই ভালো হয়ে গেল। তারপর বাবা সকালে হোটেল থেকে খাবার নিয়ে আসলো, সবাই মিলে মজা করে খেলাম। খাওয়া শেষ করেই শুরু হলো ঘর গোছানোর কাজ। ঘরের যত ফুল ছিল সব ধুয়ে পরিষ্কার করলাম, টেবিলটা গুছিয়ে ফেললাম, সোফাগুলো ঠিক করলাম, পুরো ঘরটা পরিষ্কার করে সুন্দর করে চাদর বিছিয়ে দিলাম। ঘরটা একদম ফ্রেশ আর শান্তও লাগছিল দেখতে। তারপর আম্মু বলল ডিমগুলো রেখে দিতে, তাই সেগুলো সুন্দর করে গুছিয়ে রাখলাম। বাবা কাল রাতে বটি আর ছুরিগুলো ধার দিয়ে রেখেছিল, সেগুলোকেও একত্র করে ঠিকঠাক করে রাখলাম। সামনে তো কোরবানির কাজ, তাই পলিথিন পালা পাথর সবকিছুই আগে রেডি রাখছি, কেননা কালকেই কোরবানি। আর তোমাদেরকে আবারও দেখালাম আমার ঘরটা কিভাবে সাজিয়েছি। সত্যি করে বলবা কিন্তু কেমন হয়েছে আমার ছোট ঘরটা কমেন্টে অবশ্যই জানাবে। বাবা বাজার করে অনেক কিছু নিয়ে এসেছে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ, কাপ নুডলস একদমই ভালো লাগেনি, পরে অনেক আফসোস হয়েছে, তাই পরে নিজেই রান্না করে নুডলস খেলাম, সেটাই অনেক মজা ছিল। আর আমি যতবারই কাপ নুডলস কিনেছি একদমই বাজে ছিল। আমাদের বাসার একটা অবস্থা হচ্ছে এরকম, গরুর জন্য কিছু ঠিক মতো থাকে না, গরুর ছাটি ঘাস এসব বাচ্চারা নষ্ট করে ফেলে নিয়ে যায়, তাই এবার ঘাসগুলো ঘরের ভেতরে এনে রেখেছি। তারপর ছোট বোন বাইরে গিয়ে চা খেয়েছে, তার কিছু ছবি আর ভিডিও নিয়ে এসেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। সবশেষে আমার মামা যিনি দুবাইতে থাকেন উনি একটা ছাগল কিনেছে, ছাগলটা দেখতে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। সবাইকে আল্লাহ হাফেজ।